চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এখনও অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা যায়নি। অভিযোগ রয়েছে বিদ্যুৎ বিভাগের অসাধু কিছু কর্মচারী এবং কর্মকর্তার সহযোগিতায় প্রতিদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে বহু মানুষ। অথচ বিদ্যুৎ চুরি কমাতে বেশিরভাগ এলাকায় দেয়া হয়েছে প্রিপেইড বৈদ্যুতিক মিটার। সম্প্রতি মাদারবাড়ির বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগের অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের কথিত অভিযোগ এনে রাজু ও মুন্না নামের দুই যুবকের বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা করেন উপবিভাগীয় প্রকৌশলী সুকান্ত মিত্র বিশ্বাস। অথচ এই দুই যুবকের কোনো ঘরবাড়ি নেই, থাকেন ভাড়া বাসায়। কেন বা কী কারণে মামলা করা হয়েছে সে খবরও জানেন না তারা। মুন্নার মা ছেলের মামলার বিষয়ে জানতে বিদ্যুৎ অফিসে গেলে তার সাথেও দুর্ব্যবহার করেন সুকান্ত। গিয়ে সুকান্ত স্যারের রুমে গেলাম, গিয়ে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমরা তো এই বাড়িতে থাকিও না, আমার কোনো মিটার নেই, লাইন নেই, আমার কোনো এখানে বাসা বাড়ি নেই, তাহলে আমার ছেলে একটা ছোটো মোটো কয়েল কোম্পানিতে চাকরি করে, আপনি কেন ওর বিরুদ্ধে মামলাটা দিলেন? বলে যে উনি আমার সাথে এত খারাপ আচরণ করছে, বলতেছে এই মহিলা এখান থেকে বেরো, এখান থেকে বেরো, কোর্টে যাও, আমার কাছে কেন আসছো, এখান থেকে বেরোই যাও, বেয়াদব মহিলা এখান থেকে বেরোই যাও, তুমি আমার কাছে কেন আসছো, কোর্টে যাও। পেশায় নিরাপত্তা প্রহরী শাহজাহান নামের এই গ্রাহকের অভিযোগ, মাদারবাড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুকান্ত মিত্র বিশ্বাস ও সহকারী সুপারভাইজার শারাফাতুল্লাহ ভূঁইয়া মাসোহারার বিনিময়ে অবৈধ লাইন দিয়ে থাকেন। পরে টাকা না পেলে সংযোগ বিচ্ছিন্নের নামে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেন। এ বিষয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন শাহজাহান। স্যারা প্রস্তাব দিছে যে কি তোমরা করে অবৈধ চালাতে পারবে, আমাকে মাসে 5,000 টাকা করে দিতে হবে। তো আমি বলছি ঠিক আছে, এখন এভাবে তো অবৈধ হাতে না, সমস্যা নেই, তোমার তো বিল বেশি আসে, তো আমি কমাই দিব। সেখানে আমি তারপর ওনার কথায় রাজি হই। এদিকে এলাকাবাসী বলছেন মুন্না ও রাজু এলাকার ভাড়াটিয়া, তারা এ ধরনের কাজের সাথে জড়িত নয়। বিদ্যুৎ অফিসের সাজানো মামলায় স্থানীয় কাউকে সাক্ষী রাখা হয়নি, আর কোনো মিটার বা স্থাপনার মালিককেও আসামি করা হয়নি। ভক্সবব। এই ছেলেদের তো কোনো অভিযোগ নেই, লাইন তো মনে করেন এগুলো ওয়ার্দার লোকজনেই আসি, এরাই 2 টাকা খাই লাগায়, এরাই 2 টাকা দিয়ে আবার এটা জামিলা চুপায়, তো এরা তো নিরপরাধ, এদের তো কোনো না। আমাদের ঘরে মিটার আছে, প্রতিটি ফ্ল্যাটে ফ্ল্যাটে মিটার, কিন্তু কি জন্য লাইন কাটা নিয়ে গেছে সেটা আমরা জানি না। ওরা আবার অফিসে নিয়ে যেয়ে তারপর তারগুলো ফেরত দিয়ে দিছে। ওই মুন্না বলে যে এই ছেলেটা এখানে থাকেও না, এই বাড়িতে আসেও না, বিনা অপরাধে ওই ছেলেটাকে পর্যন্ত মামলা দিছে। মুন্না রাজু এ ধরনের কোনো কাজের সাথে জড়িত নেই, ওরা পাশের ভাড়াটিয়া, আর একজন এখানে থাকেই না, মুন্না এখানে থাকেই না। এ বিষয়ে জানতে মাদারবাড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিসে গেলে তিনি দেখা করার জন্য বসিয়ে রেখে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে যান। আপনার অফিসে গেছিলাম তো, আমরা তো বসে আছি আপনার জন্য। দেখেছি তো, আপনার একটা বক্তব্য দরকার। আমার এস্টিমিনিয়ার আছে, আমার একটু জরুরি বিদ্যুৎ আগ্রহ। আমরা এরকম বসে থাকলাম, আপনি বেড়ে গেলে আমি কাছে কিনা হঠাৎ বেড়ে গেল। আমার এস্টিমিনিয়ার সাহেব আছে, একটু আপনি না বললে তো দেবেন। আচ্ছা আমি বলেছি। পরে সহকারী প্রকৌশলী পলাশকান্তি ভৌমিক বলেন, সাংবাদিকদেরকে ভয়ে চলে গেছেন সবাই। আপনার এক্সচেঞ্জে চলে গেল, আপনাদেরকে ভয় পাবেন না, পাবো না, খারাপ ভয় হবে বলেন। আপনার কেন ভয় পাবেন? যদি আপনি চুরি করেন না, চুরি করেন, আমি একটা অনিয়ম দুর্নীতি না করে উনি পালাবে কেন? উনি যে আমাদেরকে এখানে বসে রেখে উনি চলে গেলেন, উনি জানেন।